এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে যে সমস্যাটি দেখা যাচ্ছে, গাড়িটিতে টানলে ঘ্যাড় 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 করে উঠছে। এটি কী রোগ হতে পারে? তো দেখুন, আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি যে গাড়িটিতে কী রোগ হতে পারে। তো অ্যাক্সেলারেটরটি টানো, দেখুন যে কেমন সাউন্ড হচ্ছে, ভিতর থেকে কট কট করে সাউন্ড হচ্ছে। তো এটা কি করা যেতে পারে? টানো, দেখুন, থাক, দেখুন জোরে সাউন্ড হচ্ছে কটমট করে। তো আমি গাড়িটিতে এবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি রোগ হয়েছে। বোঝা গেল যে প্রিমিয়ামের সমস্যা হতে পারে বা মোটরের স্যাপক হয়ে যেতে পারে। তো আমি খুলি এবার। ফার্স্ট টাইমে আমি যেটা করি, মোটরটি খুলে মোটরটি আগে দেখে নেবো যে স্যাপগুলি ভালো আছে কি, তারপরে এবার আমি হান্ডির দিকে এগোবো। তো প্রথমে মোটরটি খুলে নিই, তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন মোটরটি খুলে ফেলেছি আমি। দেখুন মোটরটির স্যাপ একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই, দেখে নিন। এবার আমি যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সটা আমি খুলে দেখাবো। প্রথমে দুই চাকা খুলে নিচ্ছি আমি, তারপর গিয়ার বক্সটা বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি সমস্যা হয়েছে। দেখুন এবার আমি সব জিনিসগুলো খুলে ফেলছি একটু একটু করে, লক্ষ্য করবেন একটু। পাশে থাকবেন আপনারা। আপনারা আমার চ্যানেলে অনেক সাপোর্ট করেছেন, আশা করছি আপনারা আরও আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলিকে আপনারা স্কিপ করবেন না। প্লেটগুলো এবার খুলে নিচ্ছি। প্লেটের যে 4টি নাট আছে, দেখুন আর এই যে ঘ্যাড় ঘ্যাড় করে, এটি সেন্সারের কারণে হয়, কিন্তু বেশির অংশ দেখবেন যে সাউন্ডটি আমি আপনাদেরকে দেখালাম, জোরে কটমট কটমট করে উঠছে, এই সাউন্ডটি কিন্তু প্রিমিয়ামেরই হয়। তো আমি প্রিমিয়াম এবার গিয়ার বক্স খুলবো, খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন সমস্যাটি হয়েছে। দেখুন এদিক খোলা কমপ্লিট, এদিকে অ্যাক্সেলে কিছু হয়নি, এটা রেখে দিই। এবার আমি ওদিক গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে যে ওদিকে কোনো ফল্ট। 6টি নাট থাকে, সেই নাটগুলি খুলে নিচ্ছি গিয়ার বক্সের। দেখুন গিয়ার বক্সের এভাবে ভিতরের দিকে না থাকে মোটরগুলো, মাইলাইফ গাড়িতে বেশি অংশ থাকে, এটা মাইলাইফেরই ডিফারেন্সিয়াল। দেখুন নাটগুলো আমি ঢিল দিয়ে বের করে নিচ্ছি, হান্ডিটা বের করে নিতে হবে। কাটা ডিফারেন্সিয়াল হলে খুবই সুবিধা হয়, কিন্তু এই ডিফারেন্সিয়াল হলে পুরোটা খুলতে হয়। এই যে গিয়ার বক্সটি আমি দেখলাম যে সমস্যাটি হয়েছিল, আমি আপনাদেরকে প্রথমে বললাম যে প্রিমিয়ামের ফল্ট হতে পারে। দেখুন যে প্রিমিয়ামেরই ফল্ট হয়েছে। এখানে একটু কাছে এসো, কাছে এসে দেখাও যে প্রিমিয়ামটি আছে, এর প্রত্যেকটি দাঁতটি ঠিক আছে, প্রত্যেকটি দাঁতাগুলো ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে সমস্যাটি আমি দেখতে পেলাম যে ভিতরের অংশে গিয়ার বক্সে যে দাঁতাগুলো থাকে সেগুলো ঠিক আছে, কিন্তু যেটা হলো আপনার একদিকে ঘোরালে বিপরীত দিকে অন্যদিকে ঘুরে, কিন্তু সেটা হচ্ছে না, মানে একদিকে যদি ঘোরানো হচ্ছে ওটাই এমনি ফিরে হয়ে যাচ্ছে। তার জন্য যেটা করতে হবে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। প্রিমিয়ামটি চেঞ্জ করে দিলে সহজেই হয়ে যায় কাজ, কিন্তু এখানে যদি প্রিমিয়ামটি বাঁচাতে চান তাহলে ভিতরে খুলে আপনাদেরকে ঠিক করতে হবে প্রিমিয়ামগুলিকে। তো আমি বেশি সময় নষ্ট না করে আমি প্রিমিয়ামটিকে অন্য একটি প্রিমিয়াম লাগিয়ে গাড়িটিকে সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এবার আমার খোলা কমপ্লিট হয়ে গেছে, প্রিমিয়ামটি রেখে দিয়েছি। এবার যেটা করব আমি নতুন একটি প্রিমিয়াম লাগিয়ে দিয়ে সেটিকে সেট করে লাগিয়ে দেবো। এখানে আসো দেখিয়ে দিই। 18 জাতের গিয়ার বক্সের নতুন প্রিমিয়াম দেখুন। প্রিমিয়াম যখন আপনারা নতুন অবস্থায় যখন লাগাবেন অবশ্যই যেন গ্রিস করবেন, গ্রিস দিয়ে লাগালে সাউন্ডটি থাকে না। দেখুন গ্রিস এভাবে লাগাবেন, একটু দূর থেকে দেখুন। দেখুন এভাবে আপনারা গ্রিসগুলোকে লাগিয়ে দিবেন, তাহলে দাঁতগুলোতে ভালোভাবে কাজ হবে বা কোনো সাউন্ড হবে না। অ্যাক্সেল এখানেই তো সেটিংটি হয়। এভাবে আপনারা নতুন প্রিমিয়াম লাগানোর সময় এভাবে গ্রিসগুলোকে করে দিবেন। দেখুন গ্রিসগুলোকে এভাবে লাগিয়ে দিলে ভালো হবে, গিয়ারটি ভালো থাকে। দেখুন এভাবে গ্রিসগুলোকে দিতে থাকবেন। দেখুন এভাবে দেবেন। এবার আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে সেটিংটি করতে হয়। দেখুন এখানে এভাবে বসে যাবে। আর যে নাটগুলো থাকে নাটগুলোকে এই দিকে দিবেন যেন না কোনো কিছুতে স্পর্শ হয়। দেখুন এভাবে সেটিংটি হবে, দেখে নিন, দূর থেকে দেখা। দেখুন এবার এভাবে হলো। এবার আমি লাগিয়ে দেওয়ার পর আমি আবার দেখাচ্ছি সেটিংটি করে। এভাবে ক্লিপগুলোকে লাগিয়ে নিতে হবে। দেখুন ক্লিপগুলোকে ভালোভাবে সেটিংগুলো করবেন। এভাবে ক্লিপগুলো হবে দিয়ে এলিঙ্কিয়ালা যে নাটগুলো থাকে সেগুলোকে লাগিয়ে নেবেন চার মাথাতে। এভাবে লাগিয়ে নেবেন। এলাঙ্কিগুলো দিয়ে ভালো করে টাইট দিবেন। এখানে লুজ রাখলে বহুত সাউন্ড আসবে। টাইট করে আমি দেখাচ্ছি। তো এবার আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার রেসিবন্ড আঠা দিয়ে যখন লাগাবেন রেসিবন্ড আঠা দিবেন যেন তেল না বাড়িয়ে যায়। অবশ্যই রেসিবন্ড আঠা দিয়ে মেরে দেবেন, নাহলে তেল পড়ে যাবে। এখান থেকে তেলগুলো বেরিয়ে যায়। অবশ্যই এখান থেকে আঠা মেরে ভালো করে সেটিং করে নেবেন। এবার আমি গাড়িতে সেটিং করে তারপর আমি দেখাচ্ছি গাড়িটি চালিয়ে। তো এবার গাড়িটি কমপ্লিট হয়ে গেছে, এবার চালিয়ে দেখিয়ে দিতে হবে। চালা দেখুন গাড়িটি কমপ্লিট হয়ে গেছে, কোনো সাউন্ড নেই। ওকে হয়ে গেছে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।